আজকে তোমাদেরকে করাবো সিম্পল পাস্ট টেন্সের কীভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হয়। সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের কীভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হয় সেটা তোমাকে আজকে শেখাবো। তো তার আগে আমি বলে দিই, সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সটা কী। অতীতে কোনো কাজ শুরু হয়েছিল এবং অতীতেই শেষ হয়েছিল, কোনো কাজ অতীতেই শুরু হয়েছিল এবং অতীতেই শেষ হয়েছিল, এরকম বোঝাতে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এর নেগেটিভ স্ট্রাকচারটা কী হবে? নেগেটিভ স্ট্রাকচার বা নেগেটিভ সেন্টেন্সটা কী হবে? প্রথমে সাবজেক্ট লিখব, তারপরে লিখব ডিড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং ফুল স্টপ। আবার বলছি, সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে যে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। একটা এক্সাম্পল দ্বারা বুঝাচ্ছি। সাবজেক্ট আই পরে ডিড নট নিয়ে এলাম, আই ডিড নট, তারপরে ভার্ব ওয়ান নিয়ে এলাম গো, আই ডিড নট গো, তারপরে লিখলাম টু স্কুল yesterday, I did not go to school yesterday. আমি গতকাল স্কুলে যাইনি, I did not go to school yesterday. আরেকটা সেন্টেন্স আমি বলছি এরকম করে, দ্য টিচার, তারপরে ডিড নট নিয়ে এলাম, ডিড নট, ভার্ব ওয়ান নিয়ে এলাম ইউজ দ্য চক, CHALK, দ্য টিচার ডিড নট ইউজ দ্য চক। শিক্ষক মহাশয় চকটা ব্যবহার করেননি। এইভাবে আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ শিখে নিচ্ছি। আরেকটা করলাম উইর পরে লিখব ডিড নট, উই ডিড নট লিখলাম, তারপরে ভার্ব ওয়ান করে দিলাম গো, তারপরে দিলাম দেয়ার, উই ডিড নট গো দেয়ার, আমরা সেখানে যাইনি। এইভাবে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সের বা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে শিখে গেলাম।